কচুলতি দিয়ে তো আমরা সর্ষে বাটার ঝাল সবাই বানাই। একবার এইভাবে বানিয়ে দেখুন, সর্ষে বাটা ছাড়াই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তার জন্য নিয়েছি বেশ কিছুটা লতি, খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে, সেই সময় লতিটাকে দিয়ে দেবো। সেদ্ধ করব না, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 4-5 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়ে ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে পেঁয়াজটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আগে থেকে ভাপিয়ে রাখা লতিটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লতিটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার খুন্তির সাহায্যে লতিটাকে একটু ম্যাশ করে দিচ্ছি। লেবু নিয়েছি, আমি এখানে কাগজি লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতিলেবু দিয়েও করতে পারেন। লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটু চিনি দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, চিনির ভিডিওটা আমার আর নেওয়া হয়নি। এই লতিটা একটু টক ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। লতি অনেকেই খেতে চায় না, একটু গলা কুটকুট করে বলে এইভাবে বানালে কিন্তু আর গলা কুটকুট করার সম্ভাবনাটাও কমে যায়। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।